আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ ইসলামুল হক নেক মারদ, ঠাকুরগাঁও থেকে লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি দেখতে ভালো লাগে এবং আমি নিয়মিত এটি দেখি। আমার দুটি প্রশ্ন। এক, আমি একটি কীটনাশক সারের দোকান করি। আমি এক ব্যাগ সার নগদে বিক্রি করি 800 টাকা এবং 5 মাসের বাকিতে সেই সারের দাম নেই 950 টাকা। এই ব্যবসা কি আমার সুদ হবে? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তিনি নগদে বিক্রি করেন এক রেট, আবার বাকিতে বিক্রি করেন এক রেট, ভিন্ন রেট। এটি জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ রয়েছে। যেহেতু আপনি বাকিতে কিস্তিতে গ্রহণ করছেন, সেজন্য আপনার সেক্ষেত্রে কিস্তি যখন দেবেন সেক্ষেত্রে আপনার মূল্য বৃদ্ধি করা জায়েজ রয়েছে। কিন্তু শর্ত হচ্ছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ইল্লা আন তাকুনা তিজারাতাম মিনকুম আন তারাদিম মিনকুম, যে তোমাদের মধ্যে যে ব্যবসা হবে এটার জন্য শর্ত হচ্ছে যে তোমাদের পরস্পরের সম্মতিক্রমে সেটা হতে হবে। যিনি কিনবেন তিনি জানি এটা এইভাবে কিনেন। এখানে ক্রেতা এবং বিক্রেতার সম্মতির মাধ্যমে যদি হয় থাকে এবং সেই চুক্তি সম্পন্ন হয়, কিস্তির ভিত্তিতে টাকা পরিশোধ করা হয় থাকে, তাহলে ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের অবৈধ কোনো কথা নেই। যেহেতু এই বিষয়গুলোকে ইসলাম সহজ করে রেখেছে মানুষের সুবিধার্থে, মানুষের স্বার্থে। ইসলামের মৌলিক যে লেনদেনের বিষয়গুলো আছে সেগুলোকে কঠিন করা হয়নি, কারণ আদিন ইউসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে বলেছেন, দিনটা হচ্ছে সহজ। তাই সহজের জন্য এই কাজটি ইসলামের মধ্যে জায়েজ এবং এতে কোনো ধরনের ক্রেতা এবং বিক্রেতা এই বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে করতে পারবেন। জি ভাই ইসলামুল হক, আপনি আরও লিখেছেন, জামাতের সাথে নামাজ পড়ার সময় ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, না ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার পরে পড়বে? উত্তম ও সুন্নাহ তরিকা হচ্ছে, যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে শেষ করবেন তখন মুক্তাদিগণ সূরা ফাতিহা পড়বেন। একদল উলামায়ে কেরাম, এটা ইজতিহাদি মাসআলা, যেহেতু গবেষণার সাথে সম্পৃক্ত মাসআলা, দলিলের সাথে এই বিষয়টা গবেষণা করেছেন এভাবে যে যদি কেউ ইমাম সাহেবের পরপরই পড়তে পারেন তাহলে তিনি পড়তে পারবেন। যেমন ইমাম সাহেব যদি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে তিনিও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাথে সাথে পড়ে গেলেন। যদি এমনটাও করেন, কেউ কেউ জায়েজ বলেছেন। তবে যুগের শ্রেষ্ঠ মুজতাহিদ এবং ফাকিহ শেখ মোহাম্মদ আল মুখতার হাফিজাহুল্লাহ তাআলা, তার বক্তব্য থেকে একাধিকবার যেটা শুনেছি বা আমরা বুঝতে পেরেছি, তিনি যেটাকে প্রাধান্য দিয়েছেন, যে বক্তব্যটি, সেটি হচ্ছে সূরা ফাতিহা ইমাম সাহেব যখন শেষ করবে তখন মুক্তাদিগণ সূরা ফাতিহা পড়বেন। এটি হচ্ছে মূলত সুন্নাহ। এবার আমাদের হাতে যে চিঠিটি পাঠিয়েছেন রাবেয়া খাতুন, শ্রীমঙ্গল মৌলভীবাজার থেকে, আপনি লিখেছেন, আমি একজন মাজুর মহিলা, ছোটবেলা থেকে আমি অসুস্থ। আমি পৈতৃক সম্পত্তি বাবদ 43 শতক ধানের জমি পেয়েছিলাম। কিছুদিন আগে জমিটা বিক্রি করেছি। জমি বিক্রির অনেক আগে আমি কিছু চিন্তাভাবনা না করে নিয়ত করেছিলাম আমি মারা যাওয়ার সময় 9 শতক, স্থানীয় ভাষায় 1 পোয়া বলে, 9 শতক জমি মসজিদে দান করে যাব। যখন নিয়ত করেছিলাম তখন জমির মূল্য বর্তমানের তুলনায় অনেক কম ছিল। এখন আপনার নিকট আমার প্রশ্ন, এক, যে এলাকায় জমির মূল্য কম সে এলাকায় 9 শতক জমি কিনে মসজিদে দান করলে আমার নিয়ত আদায় হবে কি? এখন কি আমার উপর হজ ফরজ হয়েছে? মসজিদের অংশে টাকা দিয়ে হজ করা যাবে কি? তার যে জায়গা আছে সেখান থেকে 9 শতক বা তার ভাষায় 1 পোয়া জায়গা তিনি মসজিদের জন্য দান করবেন এবং নিয়ত করেছেন। কিভাবে নিয়ত করেছেন সেটা উল্লেখ করেন নাই, নিয়তের পদ্ধতি কী ছিল সেটা আমার জানা নেই।
যেহেতু তিনি তার প্রশ্নের মধ্যে কথা আনেননি। নিয়তের পদ্ধতি যদি এমন হয় যে তিনি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানতের মতো করে থাকেন, তাহলে অবশ্যই তাকে তিনি যেটা মানত করেছেন সেটা পূরণ করতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালিয়ুনযিরু নুযুরাহুম, তারা যেন তাদের যে মানতগুলো আছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারা করার জন্য স্বীকৃতি নিজেরাই দিয়েছে, নিজেদের উপর নিজেরা বাধ্যতামূলক করে নিয়েছে, সেগুলোকে তারা যেন পূরণ করে। তাই এই আয়াত থেকে স্পষ্ট এটি প্রতীয়মান হচ্ছে যে যদি কেউ মানত হিসেবে করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। সেটা আপনাকে এখান থেকেই 9 শতক জমিন পূরণ করে দিতে হবে। আর যদি সেভাবে আপনি না করে থাকেন, আপনি আমি সুযোগ সুবিধা মতো মানে একটা জায়গা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে দান করব, এবং সেটা যদি আপনার ব্যক্তিগত ইচ্ছার মধ্যে থাকে, তাহলে আপনার জন্য অবকাশ বা সুযোগ আছে। সেটা হচ্ছে এই, আপনি অন্য কোথাও 9 শতক জায়গাও আপনি কিনে দিতে পারেন। কিন্তু আপনার বক্তব্য থেকে আমি এটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে তিনি যখন জায়গার দাম বৃদ্ধি পেয়ে গিয়েছে তখন জায়গা বিক্রি করে ফেলেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিছুটা চেষ্টা করে যাচ্ছেন যে কীভাবে প্রতারণা করা যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। যদি এতটুকু আপনার ইচ্ছা হয়ে থাকে তাহলে আপনি সবচেয়ে বড় কবিরা গুনাহ করলেন। খেয়াল রাখতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। জমি পেয়েছেন, জি, ওখান থেকে দেওয়ার নিয়ত করেছিলেন, জি জি, ওখান থেকে 9 শতক দিয়ে দেবেন। হ্যাঁ, ও সেখান থেকে সেটা বিক্রি করে ফেলেছেন তিনি তো বললেন যে সেটা বিক্রি করে ফেলেছেন। এখন বিক্রি করার পর আপনার কাছে টাকা এসেছে, আপনার উপর হজ ফরজ হয়েছে। আপনার হজের যেহেতু মানে টাকা আপনার কাছে আছে, আল্লাহর ঘরে যাওয়া পর্যন্ত যেহেতু আপনার কাছে মানে এখন আপনার পাথেয় বা সম্পদ আছে, তাহলে আপনার উপর কিন্তু হজ ফরজ হয়ে গেছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘর পৌঁছার মতো আপনার কাছে যেহেতু এখন সামর্থ্য এসে গিয়েছে, এখন আপনার উপর কিন্তু হজ ফরজ হয়ে গেছে। বাকি রয়ে গেছে মসজিদের টাকা দিয়ে হজ করা জায়েজ নেই। যেহেতু মসজিদের জন্য নিয়ত করেছেন, সেটা মসজিদে আপনাকে দিতে হবে, সেখান থেকে হজ করা আপনার জন্য জায়েজ হবে না। দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সাকিব শাহাদাত। লিখেছেন, ইন কেস অফ ডিফারেন্স অফ opinions amongst scholars, is it possible for layman who has no knowledge of Arabic, usul al-hadith, usul al-fiqh, etc., to determine as to which opinion is the most authentic by reading only the translations of Quran and Hadith? খুব সুন্দর প্রশ্ন করেছেন। একজন মানে সাধারণ শিক্ষিত মানুষ যিনি কোরআন হাদিসের সত্যিকার যে মৌলিক জ্ঞানগুলো আছে, যেগুলোর মাধ্যমে কোরআন এবং হাদিস থেকে ইস্তেমবাত মানে উদ্ঘাটন করা, কোনো একটি মাসআলা অথবা বিধানকে ডিরাইভড করার যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান অর্জিত হয় না। যদি এমনটি তার কাছে না থাকে, তাহলে তার জন্য জায়েজ নেই তিনি কোরআন এবং হাদিসের বিষয় নিয়ে ইজতিহাদ করবেন। বরং তিনি শুধুমাত্র অথেন্টিক সোর্স থেকে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করে জেনে নেওয়াটাই তার জন্য যথেষ্ট। সেক্ষেত্রে তিনি নিজেকে মুজতাহিদ দাবি করার অথবা নিজেকে মুজতাহিদের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা এবং শরীয়তের বিষয়গুলো সম্পর্কে নিজে আন্দাজ অনুমানের উপর বক্তব্য দেওয়াটি তার জন্য জায়েজ নেই, তাহলে তিনি ভুল করে ফেলবেন। আর তাই হচ্ছে বর্তমানে একদল লোক যাদের আসলে মানে শুধুমাত্র ট্রান্সলেশন পড়েই, ট্রান্সলেট বুকস যেগুলো আছে সেগুলো পড়েই শুধুমাত্র দেখা যাচ্ছে যে ফতোয়া দেওয়া শুরু করে দিচ্ছেন এবং নিজেকে ধারণা করছেন যে আমি অনেক বড় জ্ঞানী হয়ে গেছি। কিন্তু তার জানা নেই যে তিনি আসলে সূরা ফাতিহার অনুবাদ পড়েছেন ভুল, এবং কোরআনে কারীমের অসংখ্য জিনিস তিনি ভুল তথ্য তার কাছে রয়েছে, সঠিক তথ্য কোরআনেরই তার কাছে নেই, বাকি তো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে। এই জন্য আমাদেরকে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সামান্য জ্ঞানের পুঁজি নিয়ে যারা অগ্রসর হয়, তারা নিজেও পথভ্রষ্ট হয় এবং অন্যদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে। সতর্কতা অবলম্বন করতে হবে, চেষ্টা করতে হবে কোরআন এবং হাদিস শিক্ষা গ্রহণ করা। যেহেতু আপনি মানে মোটামুটি পড়ার একটা আগ্রহ আপনার আছে, আপনি চেষ্টাও করে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সরাসরি কোরআনের যে নলেজ আছে, যেগুলোর মাধ্যমে আপনি কোরআন এবং হাদিস থেকে সরাসরি জ্ঞান নিতে পারেন, এই বিষয়গুলো আপনি জানার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনি উপকৃত হলেন এবং আপনার সেক্ষেত্রে কোরআন এবং হাদিসের বিষয় নিয়ে, মাসলা মাসাইলগুলো ইস্তেমবাতের বিষয় নিয়ে এবং সেগুলো দলিলের বিষয় নিয়ে আপনি কোনটি অথেন্টিক নয় সেই বিষয়টা আপনার জানার একটা সুযোগ বা স্কোপ হবে, সেই সুযোগটুকু লাভ করতে পারবেন। আরেকটি বিষয়টি ইঙ্গিত দিয়েছেন জি, যে বিভিন্ন বিষয়ে দেখা যায় যারা ইসলামের স্কলার, জি জি, তাদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, পার্থক্য থাকে। জি জি, তো যারা লেম্যান তারা এখন কীভাবে উপলব্ধি করবেন এদের মধ্যে কোন অপিনিয়নটা অথেন্টিক বা সঠিক? সহজ কথা বলে দিয়েছে, সেটা হচ্ছে তারা শুধুমাত্র অথেন্টিক সোর্স থেকে জিজ্ঞেস করে জেনে নেবে। যেমন একজন যোগ্য আলেম তিনি মনে করছেন যে এই লোকটা তিনজন তিন রকম বলছে, না, তার কাছে তিনজনের কাছে যাওয়ার দরকার নেই, 10 জনের কাছে যাওয়ার দরকার নেই। যে কোনো একজন সোর্স যেখানে তিনি মনে করে থাকেন যে
মানে এই যোগ্য লোক কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলেন, তার কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নিলে যথেষ্ট হবে, তাকে অতিরিক্ত কাজ করতে হবে না। সেখানে তাকে এতটুকু নিশ্চিত হতে হবে যে সে আসলে কোরআন এবং হাদিস অনুযায়ী জানেন এবং যোগ্য এবং সেই অনুযায়ী আমল করে থাকেন। মানে শুধু রাস্তায় একজন দেখলো, দেখেই জিজ্ঞেস করে নিল যে এটা যথেষ্ট নয়। এমন ব্যক্তির জন্য দ্বিতীয় স্কুলের কাছে গেলেন, সেখানে নানা কথা শুনলেন, এটা বিভ্রান্তির সুযোগ সৃষ্টি হয়ে যাবে, বিভ্রান্তি হতে পারে। মানে এটা তো একটা উপলব্ধি করা যায় কোন ব্যক্তি আমল আখলাক এবং তার কথাবার্তায় এরকম একটা ব্যক্তির কাছে গেলে তিনি বোধহয় উপকৃত হবেন। হ্যাঁ, তিনি মানে ওই ধরনের একজন, যে কোনো একজন যোগ্য অথেন্টিক বক্তব্য দেন, কোরআন এবং হাদিসের অনুসরণ করেন, তার কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন আর তিনি যদি বলেন, তার অনুসরণ করে তার এই বক্তব্যকে মেনে নেয়, এটাই তার জন্য যথেষ্ট। তিনি অতিরিক্ত করলে তিনি আর বিপদে পড়বেন। শেষ পর্যন্ত তিনি আসলে কোনো মানে সিদ্ধান্তে যেতে পারবেন না, বরং মৌলিক বিষয়ে কনফিউজড হতে পারে যে তিনি ঈমান হারা হয়ে এবং কি দিন হারা হয়ে শেষ পর্যন্ত আরো ক্ষতিগ্রস্ত হতে পারে, ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এবার আমাদের হাতে যে চিঠিটি, এটি পাঠিয়েছেন মুখলেসুর রহমান জামালপুর থেকে। আপনি লিখেছেন, হজে যে কোনো হাজি কোরবানি দিতে অপারগ হলে তিনি হজের পূর্বে 3টি এবং দেশে এসে 7টি রোজা রাখলে কি কোরবানির ওয়াজিব আদায় হবে? পরের 7টি রোজা কি জিলহজ মাসে রাখতে হবে না অন্য মাসেও হতে পারে? এবং একাধারে 7টি রোজাই রাখতে হবে না ভেঙে ভেঙে রাখা যাবে? সুন্দর প্রশ্ন করেছেন। যদি কেউ হজে যান, তিনি হজে যদি হাদি তার কাছে না থাকে, তিনি যদি হজে তামাত্তু অথবা কেরান করে থাকেন, তাহলে তার জন্য হজের মধ্যে 3টি সিয়াম পালন করা এবং হজের পরে 7টি সিয়াম পালন করার বিষয়টি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন। সুতরাং আপনি 3টি সিয়াম হজে পালন করতে হবে, আর বাকি সিয়ামগুলো আপনাকে মানে হজের পরবর্তী সময় পালন করলে যথেষ্ট হবে। সেক্ষেত্রে উত্তম হচ্ছে সেটা জিলহজ মাসের মধ্যেই আদায় করে দেওয়া, দায়িত্বের মধ্যেই মানে শেষ করে দেওয়া। যেহেতু জিলহজ হচ্ছে মূলত আশহুরুল হজ, হজে যে মাসগুলো আছে আলেমদের মতানৈক্য অনুযায়ী মানে এটি আশহুরুল হজের মধ্যে অন্তর্ভুক্ত। আশহুরুল হজ এর মধ্যে জিলহজ মাসটি পড়ে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ একটি রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই উত্তম হচ্ছে হজের মাসের মধ্যেই হজের এই দায়িত্বটুকু আপনি সম্পন্ন করবেন। কিন্তু যদি কারো পক্ষে সম্ভব না হয়, তিনি যদি আশহুরুল হজের মধ্যে অথবা জিলহজ মাসের মধ্যে তিনি যদি সেটা পালন করতে না পারেন, তিনি পরবর্তীতে যে কোনো সময় পালন করতে পারবেন। সেক্ষেত্রে 7টি সিয়াম তাকে একাধারে পালন করা শর্ত নয়। 7টি সিয়াম একাধারে পালন করতে না পারলে তিনি ভেঙে ভেঙে আদায় করতে পারবেন, অন্য সময় আদায় করতে পারবেন। তবে ডিলে করা যায় যাচ্ছে, ভেঙে ভেঙে আদায় করা যায় যাচ্ছে। কিন্তু কোনো ওয়াজিব যখন কোনো ব্যক্তির উপর বর্তায়, আর ওয়াজিবের 2টি অবস্থা, একটা হচ্ছে আল ওয়াজিবুল মুআসসাহ, মানে এটা আপনাকে মানে অবকাশ দেওয়া আছে, সুযোগ আছে, অনেক লং টাইম নিয়ে আপনি আদায় করতে পারবেন। আর একটা হচ্ছে আল ওয়াজিবুল মুদাইয়াক অথবা আল ওয়াজিবুল মুকাইয়াদ। ওয়াজিবুল মুদাইয়াক অথবা আল মুকাইয়াদ যেটি মানে এটা হচ্ছে সুনির্দিষ্ট বিষয় বা সময়ের সাথে মানে সম্পৃক্ত ওয়াজিব। যদি সেটা কোনো সুনির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত হয়ে থাকে, তাহলে ওই সময়ের মধ্যে সেই ওয়াজিবটুকু আদায় করাটা হচ্ছে ইসলামের বিধান। সেটাকে ডিলে করলে তিনি গুনাহগার হবেন, অথবা তিনি যে ফজিলত রয়েছে সেই ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। তাই উত্তম হচ্ছে সেটা হলো কোনো ওয়াজিব যখন মুকাইয়াদ আসে, সুনির্দিষ্ট কোনো বস্তুর সাথে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট হয়ে আসে, সেটাকে ওই সময়ের মধ্যে আদায় করাটা হচ্ছে সুন্নাহ। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে চিঠিটি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান লালবাগ থেকে। আপনি লিখেছেন, আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করতেন না। এই কথা কতটুকু সত্য? খুব সুন্দর প্রশ্ন করেছেন, অনেক পুরাতন প্রশ্ন, যদিও বারবার আমরা এই প্রশ্নের উত্তর দিয়েছি। অনেক আবেগের প্রশ্ন। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন, তাহলে এই সৃষ্টি জগৎ, এই মাখলুকাত কিছুই সৃষ্টি করতেন না। এটি একেবারে ডাহা মিথ্যা বানোয়াট কথা। এটি হাদিসের নামে যদি বলা হয় তাহলে এটা সবচেয়ে বড় জালিয়াতি। আর এই কথার সত্যিকার অর্থে কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন বক্তব্য, শুধু আবেগের কথা, শুধুমাত্র আবেগের কথা মানুষের কাছে প্রচারিত হয়েছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, তখন এটা এক্সপ্লোর করলেন, আবার পেশ করলেন ফেরেশতাদের কাছে,
যে আমি আদমকে সৃষ্টি করছি, আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা পৃথিবীতে প্রেরণ করছি। তো এই যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির বিষয়গুলো আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট করে দিয়েছেন। এখানে কোনো ধরনের অস্পষ্টতা নেই যে আল্লাহ রাব্বুল আমিন যে মাখলুকাতকে সৃষ্টি করেছেন বেহুদা অনর্থক সৃষ্টি করেছেন, ব্যাপারটা এমন নয়। মানে এই কিছুই রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, লক্ষ্য আছে, হ্যাঁ এর সুনির্দিষ্ট লক্ষ্য মানে একেবারে লক্ষ্য বলে দিয়েছেন, লক্ষ্যের মানে বর্ণনা করে দিয়েছে। সুতরাং আমরা নিজেরা আবিষ্কার করার কোনো দরকার নেই, নিজের গবেষণা থেকে এগুলো বের করতে করার কোনো প্রয়োজন নেই। ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আমিন তাওহীদকে বাস্তবায়ন করার জন্য, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আমিন কোথাও এই কথা বলেন নাই যে আমি এই পৃথিবীকে সৃষ্টি করেছি, এই কিছুকে সৃষ্টি করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আমি কোনো কিছু সৃষ্টি করতাম না। এগুলো আমরা নিজেরাই আবেগ দিয়ে নিজেরা তৈরি করে নিয়ে কিছু সংখ্যক লোক মানে পথভ্রষ্ট হওয়ার জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাকে পুঁজি করে ভালোবাসার মধ্যে সীমালঙ্ঘন করার চেষ্টা করে যাচ্ছি। কোনো সন্দেহ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা ঈমানের দলিল, কোনো সন্দেহ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আমাদেরকে অবশ্যই থাকতে হবে। কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা না থাকে তাহলে সে ঈমানদার হতে পারবে না। কিন্তু ভালোবাসাকে পুঁজি করে পথভ্রষ্ট বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, অথবা নিজেরাও পথভ্রষ্ট হওয়ার কোনো চেষ্টা করার কোনো দরকার নেই। বরং এই ধরনের বক্তব্য সত্যিকার অর্থে হেদায়েত থেকে মাহরুম বঞ্চিত একটি বক্তব্য। এমন কথা তো রাসূল বলেননি, সাহাবারা বলেননি। প্রসঙ্গত একটি বিষয় এসে যায়, আপনি বললেন যে আল্লাহ মানুষকে প্রতিনিধি হিসেবে বা খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। তো কেউ কেউ বলে থাকেন আল্লাহর প্রতিনিধি, কার প্রতিনিধি? এই প্রতিনিধির অবস্থাটা কি? না, প্রতিনিধি খলিফা শব্দের অনেক অর্থ রয়েছে, মানে সেটাকে আল্লাহ রাব্বুল আমিন বলে প্রতিনিধি না, এরা আসলে পৃথিবীতে প্রতিনিধি, মানে এই নিয়ে বক্তব্য রয়েছে। মোদ্দা কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খালাইফাল আরদ ওয়া জাআলনাকুম খালাইফাল আরদ, আর তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি করেছি। মানে পৃথিবীতে একদলের পর মানে প্রতিনিধিত্ব কারো পক্ষে করতে হয়, মানে একদল লোক আরেক দল মানে পরস্পর কি হবে, যেন এক দলের পর আরেক দল আসবে, এক দলের পর আরেক দল আসবে, পরস্পর প্রতিনিধি হবে। এটাই হচ্ছে মূলত প্রতিনিধি উদ্দেশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি সাহাবারা, জি এইভাবে, তারপরে তারপরে আলেমরা, জ্ঞানী ব্যক্তিরা, এক দলের পর এক দল স্থলাভিষিক্ত হবে। এটাই মূলত এখানে প্রতিনিধি বলতে বোঝানো। কিন্তু আল্লাহর প্রতিনিধি নয়। না, মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি কি না এ নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে। আবু ইয়ালা আল মুসরি রাহমাতুল্লাহ আল ফাররা তার একটি কিতাব রয়েছে আহকামুস সুলতানির মধ্যে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বিশুদ্ধ অভিমত হচ্ছে যেটি, সেটা হলো এরা খলিফাতুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি যে অর্থে বোঝায় সে অর্থে শুদ্ধ নয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই সবকিছু দেখতেছেন, ওয়া হুয়াস সামিউল বাসির, তিনি সর্বদ্রষ্টা সর্বশ্রোতা, সবকিছু দেখেন, সবকিছু নিয়ন্ত্রণ করেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধির প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আমিন লোকদেরকে দিয়ে কাজ করান, কিন্তু সরাসরি সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং জানেন এবং শুনেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মানহাজ অনুসরণ করি, ইসলামকে মেনে চলার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.bd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।